হাই বন্ধুরা, তোমাদের গাছ থেকে ঢ্যাঁড়স তুলে দেখিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নেবে। ছোট ছোট ঢ্যাঁড়স তো, সেই জন্য আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে করে পুরো গোটাই কেটে নিয়েছি। পেঁয়াজ কাটা, অল্প একটু জাস্ট আদা রসুন, কালো জিরে, লঙ্কা অল্প একটু, হলুদ, তেল, নুন, জল। অল্প একটু নুন দিয়ে দিই, তেলেতে কীভাবে জল পড়েছে। একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিলে তেলে যদি কোনো রকমভাবে জল পড়ে সেটা টেনে নেয়। তোমরা যখনই কেউ মাছ ভাজবে বা কোনো কিছু ভাজবে, আগে একটু নুন তেলের মধ্যে দিয়ে দেবে, নুন আর একটু হলুদ। দেখতেই পাচ্ছ কালো জিরেটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে ভাজবো। পেঁয়াজ কিন্তু আমার লাল লাল একটু চোঙা চোঙা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুন আর ঢ্যাঁড়সটা। গ্যাস কিন্তু আস্তে করেই দেওয়া আছে। অল্প একটু নুন দেবো, দিয়ে দেবো একটু ভাজা ভাজা মতো করে নেবো। বন্ধুরা, কথা এমন একটি সুন্দর, কিন্তু বাচ্চাদের খুব স্পেশালিস্ট। বাচ্চারা যারা ঢ্যাঁড়স খেতে চায় না, তাদেরকে যদি তুমি এইভাবে করে দাও, তাদের শরীরে ভিটামিনও পাবে, আর সবথেকে প্রোটিন কিন্তু ঢ্যাঁড়সে বেশি আছে। বাচ্চাদের খেতেও সুবিধে, সুস্বাস্থ্য, কোনো অসুবিধা নেই। অল্প ঝাল দিয়ে করলেই হবে। জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্পই একদম জল দেবো। কারণ ঢ্যাঁড়সগুলো যেহেতু বড় বড় করেও কাটা নেই, আর আমি আলুও দিচ্ছি না, তো সেই কারণে জলটা অল্পই দেবো। বন্ধু, আমার তরকারি কিন্তু রেডি। কি সুন্দর লাগছে দেখো। একদম সামান্য ঝাল দিয়ে করলে বাচ্চারা খুব ভালোবেসে হড়হড় করে খেয়ে নেবে। রুটি বলো আর ভাত দিয়ে বলো, যাই দিয়ে খাও না কেন, দারুণ লাগবে।